নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ডালের রেসিপি শেয়ার করতে, মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো মুগ ডাল, আর কয়েকটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি, আর কয়েকটা আলু আমি এই ডুমো করে কেটে নিয়েছি। একটা মশলা নিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, 2টো টমেটো নিয়েছি, সামান্য পরিমাণে একটু আদা নিয়েছি। প্রথমেই আমি শুকনো খোলায় ডালটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু লাল লাল হলেই আমি নামিয়ে নেব ডালটাকে। এবার ওই কড়াতেই আমি একটু জল দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে গেলে আমি ডালটাকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে আলু দিয়ে পটল দিয়ে মুগ ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা রুটি, ভাত সব কিছু দিয়েই খেতে পারো। ডালটা কিন্তু দারুণ স্বাদের হয় খেতে। দেখো, ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইবারে কড়াটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব নরম করে। এইভাবে আলু দিয়ে পটল দিয়ে ডাল রান্না করে তোমরা বাড়িতে অবশ্যই খেয়ে দেখো যে কি দারুণ খেতে লাগে। সাধারণত আমরা সবজি দেওয়া ডাল অনেকেই পছন্দ করি, কিন্তু আলু পটল দিয়ে ডাল অনেকেই হয়তো তোমরা খাওনি, কিন্তু এটা খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। পটলটাও আমি এইভাবে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি ফোড়নে সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে নেব, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর সামান্য একটু গোটা গরম মশলা দিয়ে নেব। যে আদাটা নিয়েছিলাম সে আদাটাকে আমি একটু চপড করে নেব। নিয়ে ভেজে নেওয়ার পর আমি যে টমেটো 2টো নিয়েছিলাম সেগুলোকেও চপড করে নিয়ে দিয়ে নেব। সামান্য পরিমাণে একটু নুন দেব যাতে টমেটোটা গলে যায়। এবার এখানে একটু ঢাকা দিয়ে দেবো আমি। নিরামিষ দিনে এই ডালটা যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু এর সঙ্গে কিছুই খেতে লাগে না, শুধু এইটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো জলে গুলে আমি দিয়ে নিয়ে ভালো করে কষে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুব লাইট হয়, তাই তোমরা যে কোনো সময় রান্নাটা করে খেতে পারো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা স্কিপ করতে পারো। এবার আলুটা আর পটলটা আমি দিয়ে ভালো করে কষে নিয়ে তেল বেরিয়ে এলে যে ডালটা আমি নিয়েছিলাম সেদ্ধ করে সেই ডালটা আমি দিয়ে দেব। ডালটা আমি একটু কাঁটা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাঁটা নাও দিতে পারো, এমনিও দিতে পারো। এমনি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো, তাই কাঁটা না দিলেও চলতো, কিন্তু তবু আমি একটু দিয়ে নিয়েছি। ডালটা ঢেলে নিয়েছি। এবারে জলটা একদম পরিমাণ মতো দেবে। তোমরা যদি একটু গাঢ় খাও তাহলে জলের পরিমাণ একটু কম দেবে। আমি নুন আন্দাজ মতো দিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ফুটতে দেবো। এবার নামাবার আগে আমি এটাতে একটু ঘি দিয়ে নেব। দেখো, পটল আর আলু দুটোই কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঘিটা দিয়ে আমি একটু রেখে দেবো, এরপর আমি নামিয়ে নেব। দেখো, ডাল আমার রেডি, সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা, লাইক শেয়ার করো।